ভাই বিলিং আর সামনে 2 কিলোমিটার বাকি আছে। তো আমি জয়দীপদা ক্যাম্পিং লোকেশন খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে একদম পাহাড় জুড়ে একটা জায়গা পেয়েছি। যদি থাকতে পারি একটা অন্যরকম অভিজ্ঞতা হবে, ঠান্ডা থাকবে কনকনে এটা বুঝছি, কিন্তু তা সত্ত্বেও যদি টেন্ট আজকে লাগানো যায় এখানে অসাধারণ হবে। যদি গাড়ি ঢোকানো যায়, দেখছি জায়গাটা, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে জায়গাটা, এই পাথরের ঠিক পেছন দিকে একটা বেশ জায়গা মতো আছে, গাড়ি ঢুকবে কিনা দেখতে হবে। ওরে বাবা কি দারুণ জায়গা। এই সেই জায়গা, এখানে ক্যাম্পিং তো অসাধারণ হবে, কোনো কথা হবে না। এই যে প্যারাগ্লাইডিং চলছে, এই যে প্যারাগ্লাইডিং চলছে, বিলিং থেকে বিরে যাচ্ছে, এটা দারুণ জায়গা হবে। এই জায়গাতে গাড়িটাকে ঢুকিয়ে যদি আমরা ক্যাম্প করতে পারি, টেন্ট লাগাতে পারি, রাত্রে ঠান্ডা থাকবে, এই শুকনো গাছও চোখের সামনে দেখতে পাচ্ছি। ওরে বাবা, হেভি হবে, হেভি। জয়দা ফাইনাল ডান। আজকে আর কার ক্যাম্পিং আমরা করব না, আজকে এমনি বাইরে ক্যাম্পিং করব। কোথায় না, বিলিং থেকে 2 কিলোমিটার আগে, বোঝো, একদম হিল টপে। এই যে দেখুন প্যারাগ্লাইডিং করছে যারা, এই যে। তো আমরা এখানে নিচে ক্যাম্পিং করব, একটা এখানে মেঘের দেশে প্যারাগ্লাইডিং উড়ছে, এদিকে একটা, এদিকে একটা। আজকে রাতেই এখানে আমাদের বাসস্থান হবে আর কি। হিমাচল প্রদেশের ছোট্ট এক পাহাড়ি স্বর্গ বিলিং, যেখানে আকাশ ছুঁয়ে যায় প্যারাগ্লাইডার আর মাটিতে ছড়িয়ে ছিড়িয়ে থাকে নিস্তব্ধতার এক অসাধারণ গল্প। মাথার উপর উড়ে যাচ্ছে অনেক প্যারাগ্লাইডিং, রং বেরঙের, দেখতে খুব ভালোই লাগছে। প্যারাগ্লাইডিং আমরা করব সেটা কালকে। দুপুরটা শুরু হয়েছিল বীর থেকে, সরু পাহাড়ি রাস্তা, একদিকে গভীর খাত আর অন্যদিকে পাইন গাছের সারি। গাড়ি ধীরে ধীরে উঠছিল বিলিং এর দিকে, আর আমাদের মনে হচ্ছিল যেন প্রতিটা বাঁকের পর একটা নতুন গল্প অপেক্ষা করছে। তো আমরা যেখানে ক্যাম্পিং করব ঠিক করেছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি বিলিং থেকে 2 কিলোমিটার পেছনে, আর বীর থেকে 12 কিলোমিটার। অ্যাকচুয়ালি বীর থেকে বিলিং এর ডিস্টেন্স হচ্ছে কি টোটাল 14 কিলোমিটার, যেখানে প্যারাগ্লাইডিং হয়। তো আমরা আরো 2 কিলোমিটার পেছনে থেকে গেছি। এখানে একটা ফ্ল্যাট ল্যান্ড রয়েছে, আর সামনেই ধৌলাধার রেঞ্জের একটা অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। এখন কিছুটা অংশ মেঘে ঢেকে গেছে, কিছুটা অংশ খোলা আছে। আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত জল রয়েছে, তো জল নিয়ে কোনো চিন্তা নেই। আর রাতে খুব ঠান্ডা থাকবে এখানে। এখানে পথ চলতি মানুষজন যারা, ওনারা বলে গেলেন, তো এখানে শুকনো গাছ আছে, বলো যে শুকনো গাছ কাঠ আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে কাঠ সংগ্রহ করবো একটু বাদে। আগে আমাদের টেন্টটাকে লাগিয়ে নিতে হবে, কেননা মেঘও উঠেছে, তো বৃষ্টি নামতে পারে। সবাই বলছে তাড়াতাড়ি টেন্ট লাগিয়ে নিতে। তো আমরা দুজনে এখন ব্যস্ত হয়ে পড়লাম টেন্ট লাগাতে। দেখুন আমাদের এই টেন্ট লাগানো, এরপরে আমরা যা যা অ্যাক্টিভিটি করবো রাত্রে সবই আপনাদেরকে দেখাবো। সুদূর হিমাচলে এসে আমরা দুজনে মিলে ক্যাম্পিং করছি একটা নির্জন জায়গাতে, এখানে আগে পেছনে কোনো জনমানুষ নেই। বিলিংয়ে অ্যাকচুয়ালি কোনো বসতি নেই, যা বসতি আছে 12 কিলোমিটার নিচে বীরে। তো সুতরাং রাত্রে আমাদের সাবধানেই থাকতে হবে। এখানে এমনি অন্য কারোর কোনো হেল্পও পাওয়া যাবে না। সব থেকে বড় কথা হলো এখানে কোনো মোবাইল নেটওয়ার্কও নেই, তো বাড়িতেও কথা বলা যায়নি। এখন আগেভাগে আমরা টেন্ট টাঙিয়ে নিন, আপনারা দেখুন টেন্ট টাঙানো। এরপরে আমরা দেখাবো এখানে কাঠ সংগ্রহ, রাত্রে আমরা রান্না বান্না করব। আজকে ইন্ডিয়ার খেলা আছে, তো দেখা তো যাবে না যেহেতু নেটওয়ার্ক নেই। তো মাঝে মধ্যে এয়ারটেলের হালকা নেটওয়ার্ক আসছে, তো বাড়িতে একটু কথা বলে নিয়ে এখানে আমরা দুজনে রান্না বান্না করে খেয়ে শুয়ে যাব। দেখা যাক এখন।
সবাই টেন্ট খাটানো হয়ে গেছে, আউটার এটা, ইনারও লাগিয়ে দিয়েছি। এইখানে দুজনে শোবো এই জায়গাতে, আর এখানে রান্নাবান্না হবে। এখানে হট টেন্ট স্টোভ জ্বালাবো এই ছাঁদা দিয়ে পাইপ বের করে, কাঠ ম্যানেজ করতে হবে আমাদেরকে। তো এখন সেইটা করি, তারপরে দেখাচ্ছি আবার। এখন আমরা হট টেন্ট স্টোভ লাগাবো, কাঠ, তারপরে কাঠ সংগ্রহ করবো আমরা। হট টেন্ট স্টোভটা থাকলে অ্যাটলিস্ট রাত্রে টেন্টের ভিতরে সুন্দর গরম থাকবে। ভাই হু করে ঠান্ডা নামছে, মেঘ উঠেছে খুব জোরে। এবারে এই আমার হট টেন্ট স্টোভ রেডি হয়ে গেছে, খালি কাঠ ম্যানেজ করতে যাবো। আর রান্না করার জিনিসপত্র সব ঢুকে দিয়েছি, ইনভার্টার আছে সঙ্গে। কিন্তু আজকে ইন্ডিয়ার খেলা আছে, কিন্তু এখানে নেট নেই, ওটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, নাহলে অসাধারণ সব করছিলাম। এই হচ্ছে গিয়ে স্লিপিং ব্যাগ দুজনে ঘুমাবো এখানটায়। ইনভার্টার রয়েছে রাতে লাইটের জন্য। আর সব থেকে বড় কাজ দেবে এইটা, রাত্রিবেলা আমাদেরকে বাঁচাবে। এই চোঙা উপরে, ধোঁয়া উপরে বেরিয়ে যাবে। এই আমাদের টেন্ট, সন্ধ্যা নামবে আর আমাদের টেন্ট, হট টেন্ট স্টোভ সব লাগানো হয়ে গেছে। বাইরে ঠান্ডা, মেঘ উঠেছে, অসাধারণ জায়গা। আর ঠান্ডাও সেরকম কনকনে, গাড়ি পাশে আমাদের টেন্ট। ভাই লাইফ টাইম অ্যাচিভমেন্ট এগুলো। এইদিকে এখন প্রচুর প্যারাগ্লাইডিং হচ্ছিল, ওয়েদার খারাপ হয়ে গেছে, সবাই নিচে নেমে গেছে, রাস্তায় এঁকে বেঁকে নিচে নেমে যাচ্ছে। আর এই দিকটা বীর বিলিংয়ের, এদিকে বিলিং আর নিচে বীর। তো বীর অনেক নিচে, বিলিং পুরো চড়তে হবে উপরে। বীর থেকে বিলিং মোটামুটি 15 কিলোমিটারের রাস্তা। এ ক্যাম্পিং ভোলার নয়, একদম ঠান্ডা চিল্ড ওয়েদার, তার সঙ্গে আমাদের টেন্ট। রাতে আবার মাটন হবে, মাটন নিয়ে এসেছি, রান্না করব। ভাই হিমাচলে এসে দারুণ এক অভিজ্ঞতা হলো। তবে একটা, এখানে কোনো মোবাইল সিগন্যাল নেই, তো আজকে আমরা এই নির্জন প্রান্তরে একা থাকবো। সুবিধা অসুবিধা যাই হোক, এর মধ্যেই থাকতে হবে। এই পথ চলে গেছে নিচে, আর পাইন গাছের সারি, ঘন মেঘ, কুয়াশা ঢেকে যাচ্ছে চারদিক থেকে, ঠান্ডা কনকনে। এই টেন্টে থাকবেন নাকি একবার চলে আসুন, দারুণ অভিজ্ঞতা হবে আপনাদের। আর আমি আর জয়দীপদা দুজনে মিলে সারা ভারতবর্ষে আমরা রোড ট্রিপ করে বেড়াই। আমরা টেন্ট লাগাই পথে ঘাটে, রাস্তায় ক্যাম্পিং করি নির্জন জনপদে। তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা অবশ্যই মিষ্টি কমেন্ট লিখে যাবেন, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটা একটু শুধরে দেবেন, তাহলে আমরা পরের বার থেকে অন্যরকম আরও কিছু করার চেষ্টা করব। এই হট টেন্ট স্টোভ আমাদের ইন্ডিয়াতে খুব কম লোকই ইউজ করে, তো দেখি আজকে কেমন গরম থাকে। অসাধারণ জায়গা, অসাধারণ। দেখো নিচে ভ্যালি, দেখো নিচের দিকে চলে গেছে এই যে।
ইট ইজ রেনিং বিল্ডিং এ একদম। কেন চেনটা না ওই চেনটা আরে হ্যাঁ 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 ওটা ইট ইজ রেনিং সাউন্ড শোনো টেন্টের মধ্যে বর্ষার শব্দ। আমি জয়দীপদাকে কথা দিয়েছিলাম কোনো একটা দিন তোমাকে আমি টেন্টের মধ্যে বর্ষার শব্দ শোনাবো, সেটা আজকে সেই একদম, দিন। একদম। বলেছি অনেকবার তোমাকে, অস্বীকার করতে পারো না। না না, করার কিছু নেই ভাই, এই যে এটা অনবদ্য অনুভূতি। এবং জোরে এরপর যে বর্ষা। হু করে ঠান্ডাটা নামবে রে ভাই। ভাই স্নোফল স্টার্ট হয়ে গেছে, এই দেখো স্নো পড়ে আছে সব। আর আমার দুবাই টেন্টের মধ্যে বসে আছি, এই যে আমার ধন্যু বাইরে দেখো স্নো স্নো এই যে টক টক করে পড়ছে টেন্টের উপরে। দেখো দরকার ছিল ভাই। দেখো বরফ পড়া শুরু হয়ে গেছে আর আমরা ক্যাম্পিং করছি। এই যে মহামান্য, এই যে জয়দীপদা, এই যে স্নো কুড়িয়ে আনছে বাইরে থেকে, হট অ্যান্ড স্টোভ জ্বালাবো, এই যে রান্নার অ্যারেঞ্জমেন্ট, এই যে আমাদের টেন্ট। ভাই অসাধারণ অভিজ্ঞতা, বিল্ডিং এ বসে কোথায় আছি আমরা, হেভি মজা লাগছে, হেভি মজা। এটাকে জ্বালাচ্ছি এখন, হট অ্যান্ড স্টোভকে। টেন্টের মধ্যে খুব ঠান্ডা হয়ে গেছে। জয়দীপদা প্রিপারেশন করছে রান্নার, মাটন রান্নার। রুম হিটার জ্বলে গেছে। বর্ষাও কমে এসছে একটু। বাইরে কিন্তু এখনো আলো আছে, যথেষ্ট আলো আছে, কেন এখানে প্রায় 7টা অবধি আলো থাকে। কিন্তু বর্ষা স্নো পড়ার ফলে এত ঠান্ডা হয়ে গেছে রুম। জয়দাকে বললাম জয়দীপদা আগে ভাই ঘরকে গরম করতে হবে, সেই জন্য এটা লাগিয়ে দিয়েছি। অসাধারণ এটা। আমাদের কোজি রুম, টেন্ট, পুরো এলাকা জুড়ে কেউ নেই, আমি আর জয়দীপদা। আমরা এখন কাঠ সংগ্রহ করছি, কেননা রাত্রে এত ঠান্ডা এখানে হবে, এখনই প্রচুর ঠান্ডা। কাঠ দিয়ে হট অ্যান্ড স্টোভ জ্বালিয়ে রাত্রে ঘুমাবো। ভাই বাইরে অন্ধকার নেমে গেছে আর কনকনে ঠান্ডা, কিন্তু ভেতরে আমরা যেহেতু স্টোভ জ্বালিয়েছি বেশ কমফোর্ট, একদম অসাধারণ। পুরো ফায়ার প্লেস, এটা ফায়ার প্লেসের মতোই কাজ করছে এরকম টেম্পারেচারেও। রুমের ভিতরে অসাধারণ গরম। জয়দীপদা এখানে সব জিনিসপত্র কেটে ফেলেছে, রান্না হবে। আর বাইরে কনকনে ঠান্ডা একদম, জানি না কত, এখানে নেট নেই, চেক করতে পারছি না কীরকম টেম্পারেচার, কিন্তু ভেতরে ভাই অসাধারণ লাগছে। জয়দীপদা হ্যাঁ ভাই একদম ঘন অন্ধকার, তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। এই আমাদের টেন্ট, ধন্যু সব চলছে। জয়দীপদা ভেতরে রান্না করছে। তো বাজে সবে সন্ধ্যা 7:30, তাড়াতাড়ি রান্না করে শুয়ে পড়তে হবে। মাটন রান্না বসিয়ে দিয়েছে ভাই। এখানে তো অসাধারণ গরম, ঘরের রুম হিটারকে হার মানাবে। বাইরের টেম্পারেচার 1 বা 2 হবে, দাঁড়ানো যাচ্ছে না বাইরে। এই আমাদের সেট আপ, ইনভার্টার জ্বলছে, একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি, এখন রান্নাবান্না চলছে। কাঠ আছে মোটামুটি, আর বাইরে একটু রাখা আছে, ওগুলোকে কাটতে হবে। আবার আলু পোড়া হবে অ্যালুমিনিয়াম ফয়েলে। এই আমাদের হট অ্যান্ড স্টোভের নিচে একটা ট্রে আছে, এখানে পোড়ানো যায়, মানে ওয়ান টাইপ অফ ভাপে আর কি, কাবাব টাইপের বানানো যায়। তো সেটা করব। আলুটাকে লম্বা করে দেওয়া, জয়দীপ চিড়ে দেওয়া, আমি দেখাচ্ছি সবাইকে। আলু পোড়ানো হবে এই ফয়েলে, অ্যালুমিনিয়াম ফয়েলে। এখন আলুটা এর মধ্যে দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো, ছড়িয়ে এর একটা ট্রে আছে নিচে, আমি দেখাবো, দিয়ে ওইখানে দিয়ে দেবো। আর লাগবে না আমাদের, আচ্ছা দাও।
তুমি এক কাজ করো, ওই আলুটাকে 4টা টুকরো করে দাও লম্বা লম্বি ভাবে। তোমার তো মাটন তো হেভি সেন্ট ছাড়ছে। এখন যেটা হলো, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। হ্যাঁ, আলু পোড়া দেখো অসাধারণ সেদ্ধ হয়েছে। এর মধ্যে বানিয়েছি। অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, ভেতরে দুর্দান্ত গরম। জয়দার রান্না শেষ হয়ে গেছে। আচ্ছা এই দেখো মটন হয়েছে, আমি কি জুস টুস রাখবো না এরকম রাখবো? না, মাখা মাখাই থাক। থাকবে তো? অসাধারণ ঠিক আছে। রান্না, হ্যাঁ। ভাত কিন্তু হয়ে গেছে। ভাতও হয়ে গেছে, ভাত তো এর উপরে করলাম। আচ্ছা, হ্যাঁ ভাত তো আজকে তোমার এটার উপরেই হয়ে গেল। হয়ে গেছে। কাঠ অল্প আছে, কিন্তু কাঠের কিছু গোলা আছে এই ব্যাগের মধ্যে আমাদের। দেখা যাক, আমরা রাত্রে তো সাস্টেন করতে হবে, এর উপরে ডিপেন্ড করে। জয়দা এখনো কাঠ কেটেই চলেছে, কেননা যা কাঠ আছে শেষ হয়ে যাবে। এই জন্য বলছে না আর একটু কেটে নিই রাত্রে। অনেকটা হয়ে গেছে, আর আমাদের কাছে অনেকটা কাঠ কয়লা প্লাস ওই কাঠের কিছু জিনিস নিয়ে এসেছি, গুঁড়ো কাঠের। তো ফলে হয়ে যাবে। এই যে এটা জ্বলছে বলেই আমরা আজকে সুস্থ স্বাভাবিক সবাই আছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। তো এটা হয়ে গেলে জয়দাকে আসতে বললাম, আর দরকার নেই। এরপরে খাবো দাবো, ঘুমাবো। এই কাঠগুলো রাত্রে দিয়ে আমরা শুয়ে পড়বো সবাই। তো সবাইকে আজকের জন্য আমরা গুড নাইট করছি। কালকে আমরা এখান থেকে আবার বিলিং যাব, পরাশর লেক যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই জয়দীপ দা, আরে নালি পিসটা আমি খাবো দাদা। না ভাই, এ তো আমি তোমাকে দেবই না। তাহলে আমাকে একটা কাজ করো, আমাকে ভাই কোনো আরো আছে ভাই। না, আমি মেটে খাবো, আমি মেটে খাবো। মেটে আছে। এটা বললে হবে না ভাই, আমি ঝগড়া করবো। আমি কিন্তু কালকে তোমাকে নিয়ে যাবো না, এখানে ছেড়ে দিয়ে যাবো, কিন্তু যাই বলো না কেন তুমি। আমাকে একটা আচ্ছা মেটে দাও। মেটে আছে, আমি চাই। তুমি নালি পিস আমাকে দাও। চলো নাও। না ঠিক আছে, তুমি ঠিক আছে, আমি তোমাকে মেটে কিন্তু দিও। না, তাহলে এটা নাও তো মেটে খেতে না, পারবে আমি মেটে খাবো। তাহলে ছাড়ো। ওকে। এই দেখো কেমন জ্বলছে, দেখো দাদা, অসাধারণ গরম রুমের মধ্যে। বাইরে কিন্তু মাইনাসে টেম্পারেচার নেমে গেছে, অলরেডি বরফ জমা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা ঘাসের গেছিলাম। উপরে যে জলগুলো পড়েছিল, বৃষ্টি হয়েছিল, সেগুলো কিন্তু বরফ জমা শুরু হয়ে গেছে। কিন্তু নলি হ্যাঁ। পিসের টেস্ট অসাধারণ ভাই। আমাকে তো দিলে না নালি পিস। তবে একটা কথা বলছি, ভাত খাওয়ার সময় দেবো। আমাকে মেটে পিস দিও, কথা দিলাম। মেটে পিস দিও। আচ্ছা সেটা তো পার, আমরা আছি অ্যাকচুয়ালি বিলিংয়ে আজকে মাইনাস টেম্পারেচার, মানে তো প্রপার বিলিং এ পৌঁছায়নি। 2 আগেই কিলোমিটার একটা- বাকি রয়েছে। তো এরপরে আমরা বিলিং থেকে পরাশর লেকেও ক্যাম্পিং করব। কোনোদিন কার ক্যাম্পিং, কোনোদিন আহা। এরকম টেন্টের মধ্যে ক্যাম্পিং করে। আজ অব্দি আমরা বেঙ্গল থেকে এসছি, হোটেলে থাকিনি। হোটেলে 500 টাকার মটন এই নালি পিসটা দিলে না ভাই। অসাধারণ। চলো। 500 টাকা কিলো এখানে। চলো আরেকটু আপনারা আমাদের সঙ্গে থাকুন। লাস্ট আমরা খাওয়া দাওয়া করে শেষ করব। তবে এই নির্জন প্রান্তরে, হিমাচলের এই প্রত্যন্ত জায়গায়, যেখানে জনমানুষ নেই, একটা ফরেস্টের মধ্যে হাই অল্টিটিউডে ক্যাম্পিং করছি। বাইরে বরফ, ভেতরে আমরা অসাধারণ একটা কমফোর্ট ফিল করছি এই গরমের জন্য। ভাই রাত গড়িয়ে 10টা, আমাদের সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই নির্জন প্রান্তরে আমার দুজন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে কিছু রাতচরা পাখির ডাক আমাদের কানে আসছে। রাত নামতেই বিলিং হয়ে উঠল আরও রহস্যময়। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, দূরে কোথাও বাতাসের শব্দ। আকাশের দিকে তাকাতেই মনে হলো এ যেন এক বিশাল গ্যালারি। এত তারা শহরে জীবনে কখনো দেখা যায় না। হট টেন্ট স্টোভ জ্বালিয়ে টেন্টের ভেতরে বসে আছি দুজনে। মনে হচ্ছে জীবনের আসল শান্তি হয়তো এখানেই। না, না কোনো শব্দ, না কোনো তাড়াহুড়ো, শুধু প্রকৃতি আর আমরা। বিলিং শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। এবার যা হলো তা সারা জীবন মনে থেকে যাবে। বাজে রাত 11টা। আমাদের মাটন ভাত, এখন খাবো দাবো, ঘুমাবো। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো রাস্তায়, অন্য কোনো পথে, অন্য কোনো ক্যাম্পিং লোকেশানে।